বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ নভেম্বর মাসের 22 তারিখ, শুক্রবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 7 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসের মতো। এই মুহূর্তে আমি আছি লন্ডনের একটি নামকরা জায়গা হোয়াইট চ্যাপেল এরিয়াতে। আর যদি বলি যে সরাসরি কোথায় আছি, সেটা হলো যে ইস্ট লন্ডন যে মসজিদটা আছে, ঠিক সেই মসজিদ প্রাঙ্গণেই আমি এখন এসেছি। বাংলাদেশ থেকে অনেকেই যুক্তরাজ্যে বেড়াতে আসেন এবং আপনাদের একটা টার্গেটই থাকে যে ওই ইস্ট লন্ডন মসজিদে আপনারা নামাজ পড়বেন। এইখানে শত শত হাজার হাজার নারী পুরুষ আসেন, নামাজ পড়েন। তারপর হচ্ছে এই পুরো এলাকাটা ঘুরে দেখেন। পাশেই হচ্ছে ব্রিকলেন, যেটাকে কিনা বলে বাংলা টাউন। বাংলা টাউনের পাশেই আছে আলতাবালি পার্ক। আমাদের একজন বাংলাদেশি, তার নামেই ওই পার্কটি, এবং সেখানে একটি শহীদ মিনারও আছে। এখন আপনারা যে লাল ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইস্ট লন্ডন মসজিদ। এটি ইস্ট লন্ডন মসজিদের উত্তর দিকের গেট। আসলে রাস্তার পাশে দাঁড়িয়ে ভিডিও করছি বিধায় অনেক শব্দ। আজ পবিত্র জুমাবার। ইস্ট লন্ডন মসজিদে আজান হচ্ছে, আজানের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। আজান হচ্ছে, আজান আপনারা শুনতে পাচ্ছেন, যে কারণে আমি একটু নীরব আছি। আসলে আজ যেহেতু পবিত্র শুক্রবার, জুমাবার, যে কারণে এই ইস্ট লন্ডন মসজিদে নামাজ পড়ার জন্য আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরা, মুসল্লিরা আসছেন। শুধু বাংলাদেশিরা না, এই মসজিদে আসলে এই দেশে অনেক দেশের লোকজন বসবাস করে, এবং যাদের ধর্ম ইসলাম, যারা মুসলিম, এবং এই ইংল্যান্ডের বিশেষ করে লন্ডনে যারা বসবাস করেন, অনেকে এই শুক্রবারে দেখা যায় যে এই ইস্ট লন্ডন তারা নামাজ পড়েন। এই যে দেখতে পাচ্ছেন মসজিদ। তবে এখানে আরও একটি বিষয় আপনাদের অবগতির জন্য আমি বলছি, সেটা হলো এই মসজিদ যেটা আছে, অর্থাৎ এই যে ইস্ট লন্ডন মসজিদ যেটা আছে, এখানে যে শুধু নামাজ হয়, বিষয়টা কিন্তু এরকম না। এইখানে আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। এই মসজিদের বিভিন্ন শাখা আছে, সেই শাখাগুলোতে অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। যেমন ধরেন, আসা যাক, এখানে ছোট বাচ্চা, যারা ছেলে বাচ্চা আছে, এদের মুসলমানি করা হয়। আমার ছেলেকেও এই মরিয়ম সেন্টারে এনে, ইস্ট লন্ডন মসজিদের যে মরিয়ম সেন্টারটা আছে, এখান থেকেই মুসলমানি করানো হয়েছে। এবং টাকাটা কীরকম লেগেছিল, অর্থাৎ কত পাউন্ড খরচ হয়েছিল, ওটা আমি আসলে সঠিক যে অ্যামাউন্ট, ওটি ভুলে গেছি। তো ধরে নিতে পারেন যে একটা ছেলে বাচ্চাকে মুসলমানি করতে ধরে নিতে পারেন যে 300 থেকে 500 পাউন্ড এরকম একটা বাজেট খরচ হয়। এরপর আসা যাক যে
ছেলে মেয়েদের যে বিয়ে শাদী সেগুলোও কিন্তু এখান থেকে হয়। এরপর হচ্ছে আসা যাক মৃত্যু। শুধু বাংলাদেশ নয়, যে কোনো দেশের যারা মুসলিম যারা মারা যান বিভিন্ন হাসপাতালগুলোতে, মারা যাবার পর যদি এই পূর্ব লন্ডনের যে ইস্ট লন্ডন মসজিদ আছে এদের সাথে যোগাযোগ করা যায়, তাহলে দেখা যায় যে তাদের মাধ্যমেই ওই হাসপাতালগুলো থেকে লাশগুলো তারা এই মসজিদের একটা নির্ধারিত জায়গা আছে সেখানে তারা নিয়ে আসেন। সেই লাশকে তারা গোসল করিয়ে একেবারে কাফন টাফন দিয়ে সব কিছু রেডি করেন এবং জানাজাও অনুষ্ঠিত হয় এই মসজিদে। এরপর দেখা যায় যে এই মসজিদের এই মসজিদ কমিটির তত্ত্বাবধানেই ওই লাশটিকে গাড়িতে বহন করে একেবারে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং তাকে কবরস্থ করা হয়। তো মোটামুটি ছোট ছেলে বাচ্চার মুসলমানি থেকে শুরু করে বিয়ে এবং মানুষের মৃত্যুর পর যে ধর্মীয় নানা রকমের কাজগুলো থাকে সেগুলোও এখানে গোসল জানাজা শেষ একেবারে কবরস্থানে নিয়ে গিয়ে কবরস্থ করা পর্যন্তও দেখা যায় যে এই ইস্ট লন্ডন মসজিদের যে একটি শাখা আছে তারা এই কাজগুলো সম্পন্ন করে থাকে। তো কিংবা কেউ যদি মনে করে যে তাদের লাশ তারা তাদের নিজ দেশে পাঠাবেন, তারা চাইলে নিজ দেশেও পাঠাতে পারেন। সেক্ষেত্রে এই মসজিদ কমিটির ওই ট্রান্সপোর্ট দিয়েই এয়ারপোর্টে একেবারে কার্গো পর্যন্ত লাশ পৌঁছে দেওয়া হয়। সেক্ষেত্রে তাদেরকে একটি অর্থ প্রদান করতে হয়, সেটিরও একেবারে যে সঠিক অ্যামাউন্টটা আমি ভুলে গেছি, তো হয়তোবা হতে পারে যে 3000 থেকে 5000 পাউন্ড এর ভেতরে। আসলে চাইলে আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম সিস্টেম করা যেতে পারে। যেমন বাংলাদেশের জাতীয় মসজিদ আছে বাইতুল মোকাররম, ওই বাইতুল মোকাররমেও এরকম বিভিন্ন রকমের শাখা প্রশাখা খোলা যেতে পারে, যে সেটির আওতায় এই ছোট ছেলে বাচ্চাদের মুসলমানির ব্যবস্থা থাকবে। তারপর বিয়ে শাদীর যে কাবিন যেটা হয় ইসলামী শরিয়া মোতাবেক ওই মসজিদে হতে পারে। এরপর হচ্ছে আরও একটি জিনিস, যে মানুষের মৃত্যুর পর তার যে গোসল জানাজা দাফন কাফন কবরস্থানে নিয়ে যাওয়া এবং তাকে কবরস্থ করা, সর্বশেষ কাজ পর্যন্ত সম্পূর্ণ করা, এটি চাইলে বাংলাদেশেও করা যেতে পারে। আমার আসলে যতটুকু মনে পড়ছে এই ইস্ট লন্ডন মসজিদে আমি সর্বশেষ নামাজ আদায় করেছিলাম 2023 সালের জুলাই মাসের সম্ভবত শেষ সপ্তাহে, এবং নামাজ শেষে জানাজার নামাজেও শরীক হয়েছিলাম। সেই জানাজার নামাজটা ছিল আমার মায়ের জানাজা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এখানে এলেই মা আব্বার কথা মনে পড়ে, কারণ মা আব্বা উভয়ের মৃত্যুর পর তাদের গোসল জানাজা সব কিছুই এই মসজিদ থেকে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ সবাই এক এক করে চলে আসছে, জমায়েত হচ্ছে এই মসজিদে নামাজ পড়তে আসছেন, নামাজ পড়বেন। তো আমি আসলে এই এরিয়াতে থাকি না, আমি থাকি এখান থেকে একটু দূরে। মাঝে মাঝে সুযোগ হলে আমিও এখানে চলে আসি। যেহেতু আজ আমি এখানে চলে এসেছি, তো আমার নিয়ত আছে আমিও এই মসজিদে জুমার নামাজ আদায় করব, বাকিটা আল্লাহ ভরসা। তো ইস্ট লন্ডন মসজিদের সামনে থেকে আজ আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।